ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে যায় সময় কাটতো, অনেক সময় অনেক ভালো মন্দ ছিল পাইল, তার মধ্যে সবার সঙ্গে একটু আনন্দে কাটতো। কিন্তু আশায় ছিলাম আজকের 3টে বছর, তা কিছুই তো করতে পারলাম না। আর কত ফাও খাটবো, খেটে খেটেও তো আর পাচ্ছি না। সংসারে কাজ করে রান্না করে খাওয়া দাওয়া সবার দিই, তারপরে একটু করে সময় বের করি, তারের মধ্যে অনেক কষ্ট করে ভিডিওগুলো বের করি, তার মধ্যে নিয়মিত ফটোগুলোও দিতে হয়। ফটোগুলোও তো প্রত্যেক দিন দিচ্ছি 3টে করে, তাহলে 3টি পেজে আমার কতগুলো ফটো লাগে আপনারা তো সবাই জানেন। 3টি পেজে, এক একটা পেজে 3টে করে ফটো, 3 পেজে আমি কতগুলো ফটো এখানে জোগাড় করতে হয়, তারপরে দিতে হয়। হয়তো একসাথে একটু কিছু বেশিটা তুলে রাখি তাই দিই, কিন্তু তা তো প্রবলেম। তারপরে কথা, কন্টেন্ট আমি কি কন্টেন্ট দেবো আমি অত বুঝি না সুঝি না। আমরা রাস্তাঘাটে কম বের হই, 3বার করে জমা দিতে গেলাম, মনিটর নেই, জমা দিতে পারলাম না। মনে করেছিলাম ফেসবুকে জমা দিতে পারবো, পারলাম না। তা ফেসবুক, ইনস্টাগ্রাম মনে করেছিলাম একসাথে বলেছিল জমা দেওয়া যাবে, সেটাও তো আমার ভাগ্যই হলো না। তাহলে আর কি করে জমা দেবো? তা যাই হোক, এইভাবে আছে। আর ইউটিউবটা দেবো দেবো করি, তার মানুষ পাইনি আজ পর্যন্ত, কোনো পেছারই আমি মানুষ পাইনি। ওই ফেসবুকের একটু ঠাকুরনগরে ওই দিদির কাছে যাই, টিঙ্কু দিদির কাছে 3বার গেলাম, জমা দিতে পারলাম না। এই হলো আমার জীবন ঘটনা। 3 বছর মোটামুটি ভূতের খাটনি খেটেছি, এইভাবে উদয় অস্ত খেটে ফলাফল 0। কি আর করব, জমা দিতে পারিনি। যে সরাসরি মনিটর একবার পেয়েছিলাম, তখন মানুষ পাইনি। একবার পেয়েছিলাম, পাইনি তা না, 1,17,000 পরিবার ছিল। তার 3 দিন পরে পেজটা আকস্মাতে নিখোঁজ হয়ে গেল, সেটাই পেয়েছিলাম। পরেও আমি 2বার পেয়েছিলাম, কিন্তু কোথায় যায় আমি নিজেই জানি না, কী করি হারায় তাও জানি না, হঠাৎ হঠাৎ চলে যায়। তা যাই হোক, এটাও হয়তো আমার ভাগ্যে থাকবে না, তা আগে থাকতে জানাই দিলাম। যদি না থাকে তা আর জোর করে তো কারো ধরে রাখা যাবে না, এটা